প্রতিক্ষণে আমাদের মৃত্যু হয়। এখানে উপস্থিত কারো বছর যদি 50 হয়, 50 হলে মা মন দিয়ে শুনবেন, মনে করবেন 50 আপনার বছর হয়েছে, ওই 50 বছর আপনার কিন্তু জীবন থেকে চলে গিয়েছে। আয়ু দিয়েছিল ধরেন 70, ধরেন 80, কিন্তু 50 বছরের মৃত্যু হয়ে গিয়েছে একবার। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন, এই যে আমাদের জীবন থেকে ধরেন আয়ু দিয়েছে ভগবান 50, আমাকে ধরেন আয়ু দিয়েছে 50, আমার হলো এখন বর্তমানে 23 বছর হলো, তার মানে এই 23টা বছর কি আর পাবো? এটার তো মৃত্যু হয়ে গিয়েছে, আর পাবো না। প্রতিক্ষণে বেদব্যাস বলছেন প্রতিক্ষণে আমাদের মৃত্যু হয়, আর আমরা এটাও জানি একদিন মরতে হবে। একদিন মরতে হবে কিনা? মৃত্যু মানে হলো কি গো মা? আত্মার দেহ পরিবর্তন। মৃত্যু মানে কি? বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি। গীতার মধ্যে আছে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে 22 শ্লোকে ভগবান বলছেন, মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেই রকম আমাদের আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই আত্মার মৃত্যু নাই। নৈনং চিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবকো ন চৈনং কেদুয়ন্তু অপ ন সুষুইতি মারত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, জলে ভিজানো যায় না, বাইরের মধ্যে শুকানো যায় না, আত্মার কোনো কাবারও নাই। অনেকে বলে না আত্মা চাচ্ছে এটা খাবো ওইটা খাবো, বলে না গো? আমি কি ডাক বাংলায় বলে দিব একটা কথা? আমার অনেক মা বলে আমি শুনি, আত্মারে কষ্ট দিয়ে কিছু করার নাই, আত্মা তার সাইতে জন মাছ মাংস খাইতে খায়ালা। অনেকে বলে এরকম কথা, বলে না? আসল কথাটা মা জেনে যাও, গীতারই তো কথা। আত্মার বলছেন মৃত্যু নাই, জন্ম নাই, খাবার নাই, আপনি বলেন আত্মার খাবার আছে। শাস্ত্র বলছেন ক্ষুধা হলো 2 প্রকার। ক্ষুধা কয় প্রকার? একটা দেহের ক্ষুধা, একটা আত্মার ক্ষুধা। কিন্তু দেহের ক্ষুধা হলো এই যে জিহ্বার লালসা, এগুলো। শাস্ত্র বলছেন, মহাপ্রভু বলছেন 2টা কথা হৃদয়ে গেঁথে নাও। কয়টা কথা? 2জন ব্যক্তি কৃষ্ণ প্রেম কোনোদিন পাবে না, এটা মহাপ্রভুর কথা। কার কথা গো মা? 2জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? আওয়াজ নাই। 2জন ব্যক্তি কোনোদিন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি পাবে না, যারা তার জিহ্বাকে প্রথমে দমন করতে পারে নাই। জিহ্বার লালসায় যে ইতি অতি দেয়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ সে কোনোদিন নাই পায়। যে জিহ্বার লালসাকে দমন করতে পারে না, এক। দ্বিতীয় হলো যে তার কামবে কামনা, খালি চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের লালসা, এগুলোকে যে দমন করতে পারে না, মহাপ্রভু বলছেন ওই 2জন ব্যক্তি কোনোদিন কৃষ্ণকে পাবে না, কোনোদিন কৃষ্ণকে পাবে না। একবার কোনোদিন পাবে না। তাহলে শাস্ত্র বলছেন ক্ষুধা কয় প্রকারে? 2 প্রকার। দেহের ক্ষুধা, আত্মার ক্ষুধা। দেহের ক্ষুধা হলো এই যে আমরা খাবার খাচ্ছি, একদিন না খেলে কি হয়? অচল হয়ে যায় না? একাদশী করলে দিন পরের দিন আর শরীরটা চলেই না, এমন হয় অনেক সময়। তো মন দিয়ে শুনবেন, একদিন যদি খাবার না গ্রহণ করি পরের দিন আর চলাই যায় না। বর্তমানে কলিযুগের মানুষ আমরা, অন্নগত প্রাণ, আমাদের চলতে পারি না। মন দিয়ে শুনবেন। তাহলে এই যে এতদিন হয়ে গেল, জীবন থেকে চলে গেল এতদিন, আপনি কি একটাবার চিন্তা করেছেন আমার যে দেহি যিনি বসে আছেন আমার অন্তরে, তার খাবারের সংস্থান কি আমি করেছি? আপনারা এখন বলতে পারেন তারও কি খাবার আছে? হ্যাঁ আছে, তার খাবার কি গো? কৃষ্ণ কথা, হরিনামই হলো তার খাবার। একবার এই কৃষ্ণ কথা সাধু সঙ্গ গিয়ে শ্রবণ করা, এটাই হলো আত্মার খাবার, এটাই হলো আত্মার ক্ষুধা নিবারণ হয়। এবার তুমি প্রশ্ন করো, তুমি কতটুকু শুনেছো ভগবানের কথা? তুমি কতটুকু ভগবানের কথা শুনেছো? তুমি তোমার জীবন থেকে এত সময় চলে গেল, তুমি নাম কি সেইভাবে করেছো এখনো? মা মন দিয়ে শুনবেন, এই যে মৃত্যুটা, সময়গুলো চলে যাচ্ছে, মনে করবেন একটা দিন গেল মানে আনন্দ নয় গো মা, আয়ু থেকে দিন কমছে। প্রস্তুতি নাও, মৃত্যু হবে, প্রস্তুতি নাও। ভক্তরা প্রস্তুতি নিয়ে থাকে। রাজা কুলশেখর তো প্রার্থনা করে বলেছিল, প্রভু তুমি এখন আমাকে মৃত্যু দাও। রাজা কুলশেখর কি বলেছিল? প্রভু তুমি এখন আমাকে মৃত্যু দাও। কেন বললো গো মা? মৃত্যু কেউ চাই জগতে? কবিও তো বলছেন মরিতে চাই না আমি সুন্দর, কেউ মরতে চাই না। এত আয়োজন, এত সুন্দর ঘর বানালেন, এত সুন্দর ভাবে ঘরটাকে সাজালেন, এত সুন্দর ভাবে এত কিছু আয়োজন করলেন, এগুলো কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। দেখবেন মা,
যারা বারাটিয়া হয় মা, রাসবিহারী কাঠিয়া বাবাজি মহারাজ নিম্বাক আচার্য উনি একটা বাণীতে বলছেন, জগতে সবাই হলাম আমরা বারাটিয়া। জগতে সবাই কি? আমরা হলাম বারাটিয়া। মা বারাটিয়া বাড়িতে কেউ যখন থাকে মা, বাড়িটা যদি ধরেন টিন ভেঙে যাচ্ছে, সে কি নিজের টাকা দিয়ে ঠিক করে ঘরটা মা? আওয়াজ দিয়ে বলবেন। ধরেন রং নাই, রংটা উঠে গিয়েছে, সে কি নিজের টাকা দিয়ে ঠিক করে? মা করে না কেন বলেন? মালিক করবে। কারণ আমি তো বারাটি, আমি তো থাকবো না এখানে, পার্মানেন্ট থাকবো না, এটার কাজ আমার নয়। ফ্লোরিং করে না, কিচ্ছু করে না, ঘরকে ভালোভাবে এতটা সাজায়ও না। ঘর ভেঙে যাচ্ছে, ঘরটাকে ভালোভাবে সাজায় না। কেন সাজাই না? কারণ একদিন এখান থেকে আমাকে স্থানান্তর করতে, মানে চলে যেতে হবে, থাকবো না। রাসবিহারী কাঠিয়া বাবাজি মহারাজ উনি বলছেন, ওই বাবা উনি বলছেন যে মানে বারাটিয়া বলতে আমরা বুঝি যে জগতে যার ঘর নাই, অন্যের ঘরে তাকে সে বারাটিয়া। কিন্তু বাবা বলছেন রাসবিহারী কাঠিয়া বাবাজি মহারাজ উনি বারাটিয়া নয়, আপনি আমি জগতের সবাই হলাম প্রকৃত প্রদত্ত দেহ নিয়ে এসেছি। প্রকৃতির যেদিন ইচ্ছা হবে গাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিবে। তুমি এত সুন্দর করে সাজালে, সাজানো যায়, মহতির চিত্র পটেনে সাজানো যায়, সাজানো যায় সুন্দরভাবে। ঘরটাকে সুন্দরভাবে ভক্ত চিত্র, গুরুদেবের চিত্র, মহতির চিত্র, রাধা কৃষ্ণের চিত্র, ওই সমস্ত চিত্র দিয়ে সাজাবে, যেন উঠতে বসতে না চাইলেও যেন চোখে পড়ে মহতির চিত্র, রাধারানীর চিত্র, গোবিন্দের চিত্র। এত সুন্দর ঘর সাজাবেন আপনারা, এত সুন্দরভাবে সাজাবেন যেন সর্বদা সর্বদিকে না চাইলে যেন ঘরে ঢুকলেই সর্বদা চোখ পড়ে আমার গোবিন্দের দিকে, মহতের দিকে। আমার